হ্যালো ফ্রেন্ড, আজকে আবার তোমাদের সাথে আমি একটা বড় ভিডিও নিয়ে আসলাম। তো অনেক দিন হয়ে গেল বড় ভিডিও দিতে পারিনি। তো দেখো, সকাল সকাল আমি স্নান করে পুজো টুজো দিয়ে দিচ্ছি। তো দিনটা ছিল রবিবার, 12ই জুলাই। তো ওই দিন আমার মেসুর বাৎসরিক কাজ। তো দেখো, পুজো টুজো দিয়ে সিম্পল রান্না করেছি, ডাল ভাত, তো ভাজি। তো সবাই অল্প অল্প খেয়ে দেখো রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। তখন বাজে প্রায় 1টার মতো। তো আমরা যাব জগন্নাথ বাড়িতে। তো ওইখানে মেসোর বাৎসরিক কাজ উপলক্ষে প্রসাদ খাওয়ানো হবে। তো আমরা দেখো চারজনই টাইমেই চলে গেলাম, আরও আগে গেলে ভালো হতো। তো আমার বাপের বাড়ি থেকে আমাদের ভাইয়ের গাড়ি দিয়ে চলে গেলাম সবাই একসাথে। তো দেখো ওখানে গিয়ে প্রসাদ খাওয়া হচ্ছে, আর প্রসাদ খুবই ভালো হয়েছে। তো মেসুর যে প্রথম কাজ হয়েছিল ওই কাজটা করেছিল শ্রীকৃষ্ণ মন্দিরে। তো ওইখানেও প্রসাদ খুব ভালো খাওয়ালো। আজকের প্রসাদটাও ভালো হয়েছে। তো সব কাজে আমরা এসেছি। তো দেখো, প্রসাদ খাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব কোন জায়গাটায় মেসুর যে কাজটা হয়েছে, বাৎসরিক যে শ্রাদ্ধটা। তো দেখো এই রুমটাতে হয়েছে, আর খুবই সুন্দর, ভালো লাগলো দেখে। তো দেখো এখানে সকালবেলায় সব নিয়ম কারণ হয়েছে। তো আমরা যেতে যেতে একটু লেট হয়ে গেছে। তো এখানে সব কাজ শেষ, ভাইয়েরা এখানে শ্রাদ্ধ যা কাজ সব কিছু করলো। তো দেখো মেসুর ছবিটা এখানে আছে। তো এই সবগুলাই শ্রাদ্ধতে লাগে। তো সবাই সাথে একসাথে দেখা হলো, সবাই এখানে গেল, মামি, মাসি, মেসু, অসত্য ভাই, মামাতো ভাই, তো সবাই গেল। তো সবার সাথে দেখা হলো, খুবই ভালো লেগেছে গিয়ে, কারণ একটা অনুষ্ঠানে গেলে আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়। তো দেখো সবার সাথে একটু দেখা করলাম, গল্প গুজব করলাম, ছবি টবিও তোলা হলো সবাই মিলে। আর দেখো যেখানে কাজটা হয়েছে, আর মেসু, মাসি, মামি সবাই মিলে ছবি তুললো। আর যে মেসু মাগুলো, এই মাসিকে চেয়ারে বসানো হলো। তো সবার স্মৃতিগুলো যাতে থাকে। তারপর আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম। তো জগন্নাথ বাড়িতে দেখো ঠাকুরের দরজাটা এখন বন্ধ আছে। তো দুপুরবেলা বন্ধ থাকে, 4টার পরে আবার খুলবে। আর দেখো এদিকে মন্দিরের চারিদিকে আমরা একটু ঘুরে দেখবো। ওইখানে ঠাকুরের মূর্তি, ঠাকুর কোন সময় কি করেছে, তো সবগুলাই কাহিনী ধরে ধরে এখানে দেখো খুব সুন্দরভাবে বানানো হয়েছে। তো গ্লাসের মধ্যে তো হেঁটে হেঁটে আমরা দেখছিলাম, আর ছেলেকে নিয়ে গেলাম, ছেলেকেও দেখাচ্ছি। তো ঠাকুরের যে গল্প আমরা মুখে শুনি, ঠাম্মার মুখে শুনতাম আগে, বা রামায়ণে, তো সরাসরি তো আর দেখতে পারিনি। তো এখানে দেখে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে ঠাকুর স্বয়ং এখানে এসেছে। তো আর ঠাকুর বাড়িতে গেলে মনটাই যেন পবিত্র হয়ে যায়। তো চারিদিকে ঘুরে দেখছি, আর তখন গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তো আস্তে আস্তে সব ঘুরে দেখে আমরা বের হয়ে যাচ্ছিলাম। আর তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ছেলের মাথায় রুমালটা দিয়ে দিলাম। তো দেখো এখন চলে যাচ্ছি, গিয়ে জগন্নাথ বাড়ির উল্টা দিকে দেখো জগন্নাথ বাড়িতে সাজানো হচ্ছে, কারণ রথের যাত্রা শুরু হবে কয়েকদিনের মধ্যে। তো ওই কারণে দেখো সাজাচ্ছে মন্দিরটা। আর উল্টো দিকে একটা পার্ক আছে, এখানে দেখো একটা বড়, এখানে সুইমিংও শেখায় অনেকে। তো এতটুকুই শেয়ার করলাম।